সম্প্রতি ২২ এপ্রিল ভারতের কাশ্মীর অঞ্চলের পেহেলগামে এক ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। ভারত এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই-তৈয়বাকে দায়ী করে। এর প্রতিক্রিয়ায় ৭ মে ভারত অপারেশন সিন্ধুর নামে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাঞ্জাব অঞ্চলের ১৪টি স্থানে বিমান হামলা চালায়। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের সামরিক ঘাঁটিতে হামলা করে। ফলে দুই দেশের মধ্যে কার্যত যুদ্ধাবস্থা সৃষ্টি হয়। তবে আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক মধ্যাবস্থায় ১০ মে চীন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও কাতারের হস্তক্ষেপে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। বিশ্লেষকরা মনে করছেন, যতদিন কাশ্মীর সংকটের কোনো রাজনৈতিক সমাধান না হবে, ততদিন দক্ষিণ এশিয়ায় শান্তি কেবলই অস্থায়ী থেকে যাবে। পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব আয়াজ আহমেদ চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনা আবারও প্রমাণ করেছে যে দুই দেশের দীর্ঘদিনের দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু এখনও কাশ্মীর সংকট। জিও পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জম্মু ও কাশ্মীরের ৯৩% মানুষ মুসলিম। তবুও ১৯৪৭ সালে এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে অঞ্চলটি পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। তার ভাষ্য অনুযায়ী এটি ছিল একটি ঐতিহাসিক অন্যায়, যার কোনো সমাধান এখনো হয়নি। আয়াজ আহমেদ চৌধুরী জোর দিয়ে বলেন, কাশ্মীর ইস্যুতে পাকিস্তান শুরু থেকেই তার অবস্থান স্পষ্ট করেছে। এটাই হচ্ছে মূল সমস্যা এবং এর স্থায়ী সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা সম্ভব নয়। তিনি বলেন, ভারতের বোঝা উচিত, কাশ্মীরিরা তাদের সঙ্গে থাকতে চায় না, বরং ভারতের দমনমূলক নীতি এই সংঘাতকে দীর্ঘায়িত করছে। তিনি আরও মন্তব্য করেন, পাকিস্তানের পাল্টা জবাবের পর ভারতের যে প্রতিক্রিয়া দেখা গেছে তা প্রমাণ করে যে সত্য ও ন্যায়ের শক্তি এখনো কার্যকর। ভারত যত তাড়াতাড়ি এই বাস্তবতা মেনে আলোচনায় বসবে, ততই শান্তির সম্ভাবনা বাড়বে। চরম উত্তেজনার ৪ দিন পর আজাদ কাশ্মীরের গ্রামগুলোতে রোববার কিছুটা শান্তি ফিরেছে। বাসিন্দারা আবার নিজেদের বিছানায় ফিরলেও বাংকারগুলোতে রসদ রেখে দিয়েছেন প্রস্তুত অবস্থায়। কাশ্মীর এখনও রয়েছে কড়া নিরাপত্তা, রাজনৈতিক অনিশ্চয়তা ও মানবাধিকার সংকটে। ২০১৯ সালে ভারতের সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার পর অঞ্চলটিতে রাজনৈতিক কর্মকাণ্ড কার্যত বন্ধ হয়ে যায়। হাজার হাজার কাশ্মীরি রাজনৈতিক নেতানেত্রীকে আটক করা হয়। ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ রাখা হয় এবং কাশ্মীর জুড়ে কঠোর সামরিক উপস্থিতি বজায় থাকে। বিভিন্ন মানবাধিকার সংগঠন বারবার অভিযোগ করেছে, সেখানে সাধারণ মানুষের বাকস্বাধীনতা হরণ, মত প্রকাশে বাধা এবং ভিন্ন মতের উপর দমনমূলক আচরণ চলছে।